বক্স অফিসে দেব মানেই কি সাফল্যের গ্যারান্টি? হ্যাঁ, বড়দিনে মুক্তি পাওয়া প্রজাপতি টু সেই পুরনো সমীকরণ আবারও নতুন করে প্রমাণ করলো। দর্শকদের দীর্ঘ অপেক্ষা, আবেগের গল্প আর দেবের ম্যাজিক সব মিলিয়ে মুক্তির প্রথম 3 দিনেই বক্স অফিসে বড় চমক দিয়েছে এই ছবি। স্যাটলিংকের পরিসংখ্যান অনুযায়ী বৃহস্পতিবার বড়দিন থেকে শনিবার পর্যন্ত মাত্র 3 দিনেই প্রজাপতি টু এর মোট আয় দাঁড়িয়েছে 1,57,00,000 রুপি। মুক্তির দিনেই ছবিটির ওপেনিং প্রায় 82 লাখ রুপি, পরের দিন শুক্রবার প্রায় 32 লাখ, আর শনিবার ছবির ঝুলিতে যোগ হয়েছে আরো 43 লাখ রুপি। প্রজাপতি শুধু একটি সিনেমা নয়, এটি বাবা ছেলের সম্পর্ক, প্রজন্মের দূরত্ব আর নিঃশব্দ ভালোবাসার গল্প। প্রথম কিস্তিতে দেবের সঙ্গে অভিনয় করেছিলেন বর্ষিয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তী। তাদের আবেগঘন সম্পর্ক দর্শকদের চোখ ভিজিয়েছিল। প্রজাপতি টু এর সেই সম্পর্ক আরো গভীর হয়েছে বয়স, একাকিত্ব, দায়িত্ব আর ভালোবাসার নতুন প্রশ্ন নিয়ে। এই ছবিতে দেব নিজেকে উপস্থাপন করেছেন একজন পরিণত অভিনেতা হিসেবে, যেখানে নায়ক নয়, মানুষটাই মুখ্য। এদিকে একই দিনে মুক্তি পেয়েছিল শুভশ্রী গাঙ্গুলি ও পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের বিগ বাজেট ছবি লৌহ গৌরাঙ্গের নামরে। প্রচারণায় আলোড়ন তুললেও বক্স অফিসে ছবিটি মুখ থুবড়ে পড়ে। 3 দিনে এর মোট আয় মাত্র 31 লাখ রুপি, যা দেবের ছবির একদিনের আয়ের কাছাকাছিও নয়। অন্যদিকে টলিউড কুইন কোয়েল মল্লিকের জনপ্রিয় ফ্রান্সিসিস নতুন ছবি নিতিন মাসি একটি খুনির সন্ধানে 3 দিনে আয় করেছে 43 লাখ রুপি। শুভশ্রীর ছবির চেয়ে কিছুটা এগিয়ে থাকলেও দেবের প্রজাপতি টু এর ধারের কাছেও পৌঁছাতে পারেনি তাদের কারো ছবি। সব মিলিয়ে বড়দিনে বক্স অফিসে একাই বাজিমাত করেছে দেব। স্টার পাওয়ার নয়, এই সাফল্যের মূল চালিকা কাঠি হচ্ছে আবেগ, সম্পর্ক আর গল্প বলার শক্তি। প্রশ্ন একটাই, এই উড়াল কতদূর যাবে প্রজাপতি টু? উত্তর দেবে আগামী সপ্তাহে বক্স অফিস। সঙ্গীতা যুক্তি, সারা বাংলা।